কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে অবিলম্বে দেশে ফেরত পাঠাতে সেদেশের সরকারের প্রতি দাবি জানিয়েছে কানাডা আওয়ামী লীগের নেতারা। কানাডার মন্ট্রিলে আওয়ামী লীগ কুইবেক শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে বক্তারা এ দাবি জানান। কুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে ফিনল্যান্ড আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতারা। জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বাঙালির অধিকার ও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধু কখনোই আপোষ করেনি। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ফিনল্যান্ড সভাপতি আলী মোহাম্মদ রমজান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ সংগঠনের শীর্ষ নেতারা। সভা শেষে দোয়া মাহফিল এবং মোনাজাতের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলাস্থলে স্থায়ী বেদি স্থাপনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতারা। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালে ইতিহাসের ঘৃণ্যতম এই হামলার ঘটনা ঘটেছিল। তারা আবারও ক্ষমতায় গেলে দেশে ফের সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হবে বলেও দাবি করেন প্রজন্ম লীগের নেতারা। সংগঠনের সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিবস উদযাপন করেছে আল খারিজ বিএনপি। আসসালাম মোর্শেদের সভাপতিত্বে এবং আনিসুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আল খারিজ বিএনপির উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু। বক্তব্য দেন সংগঠনের নেতারা। বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সরকারের প্রতি দাবি জানান। পরে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর মাহমুদুল হক বলেছেন, ইউএইতে প্রবাসী বাংলাদেশিদের যে ইমেজ সংকট দেখা দিয়েছে তা পুনরুদ্ধারের দায়িত্ব প্রবাসী বাংলাদেশিদের। সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি একটি জ্বলন্ত গাড়ি থেকে এক আরব নারীকে বাঁচাতে অবদান রাখায় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এস.এম. ইলিয়াসকে শারজাহ প্রবাসী যুব কল্যাণ পরিষদ আয়োজিত সংবর্ধনায় তিনি কথা বলেন। যুব কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং কাইয়ুম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস কনসাল ক্রিটি চাকমা, এম সাইফুল আলম, এস.এম. নিজাম, মোহাম্মদ ইউসুফ, ইঞ্জিনিয়ার শুভ চৌধুরী, শহীদুল হক। পরে সংবর্ধিত এম ইলিয়াস কালীকে কাউন্সিলরের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।